দর্শকরা একটু ভিন্ন রূপে দেখে। আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি। মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। সারা জীবনে প্রশংসা করতে হবে। যে আপনার যে ব্রাইডাল ফটোশুট লুক আছে সেটা যখন তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং শত শত নারী চায় যে আপনার সাজে সাজতে। কেমন লাগে বিষয়টা? থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কমপ্লিমেন্ট। এটা অবশ্যই একজন মেয়ে হিসেবে খুব গর্বের, কারণ আমরা তো দিন শেষে যে ব্রাইডাল লুক, যে বিয়ের একটা লুক, সেটা তো আমাদের জন্য অনেক ইমোশনাল। সো আমি যেহেতু ফিল্ম অ্যাক্ট্রেস, সো আমার মেইন ভালোবাসার জায়গাটা তো ডেফিনেটলি সিনেমা। সিনেমা কেন্দ্রিক সবকিছু আমার, কিন্তু তার বাইরেও আসলে যখন কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয় বা কোনো এক্সক্লুসিভ ফটোশুট হয় বা কোনো ব্র্যান্ডিং বা কোনো টিভিসি হয়, সেখানে ডেফিনেটলি আমি স্পেশাল সেই কাজগুলোই করি যেটা দর্শকরা সবসময় দেখেন। আর ব্রাইডাল লুকগুলো আসলে ওই যে বললাম যে এক্সক্লুসিভ ব্রাইডাল ফটোশুটগুলো করা হয়, যেখানে আমি চাই যে আমাকে বুবলিকে যেন দর্শকরা একটু ভিন্ন রূপে দেখে। ব্রাইডাল লুক হলেও যেন এমন ভাবে দেখে যেটা কিনা সব মেয়েরাই আসলে দিন শেষে ভাবতে পারে যে না, তাদেরকেও ঠিক এতটাই স্পেশাল লাগবে, খুব সুন্দরভাবে তারা তাদের ব্রাইডাল লুকটা আনতে পারবে। সো আই ট্রাই মাই লেভেল বেস্ট। আমার কাছে আসলে আমি যদি একদম আমার ওপিনিয়নটা বলি, সেক্ষেত্রে আমি খুব সিম্পল থাকতে পছন্দ করি একদমই। শুটিং এর সময় ডেফিনেটলি আমাদের সেটা ক্যারেক্টার ওয়াইজ অনেক মেকআপ নিতে হয় বা অনেক সময় সাজতে হয়, কিন্তু তার বাইরে আমার কাছে মনে হয় যে খুব সিম্পল লুক, সেটা যদি উইদাউট মেকআপও হয় সেটা খুব ভালো লাগে। অনেক সময় আমরা হয়তো বা মুভির জন্য খুব ডাউন মেকআপেও যাই, ব্ল্যাক মেকআপে যাই, অনেক সময় উইদাউট মেকআপে যাই, কিন্তু ব্রাইডাল লুক যদি স্পেশালি আমি বলি, আমার কাছে মনে হয় যে খুব সিম্পলি কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। হয়তোবা অনেকেই বলে যে ব্রাইডাল লুক নিতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, এদিকে বর থাকবে কি না থাকবে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মেয়েরা সবাই বিয়ের দিন যে ব্রাইডাল লুকটা নিতে চায়, খুব স্পেশাল ভাবেই নিতে চায়। তবে যদি খুব অল্প মেকআপে তাদেরকে দারুণ ভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করে, যেটা কিনা খুব ন্যাচারাল লুকও থাকবে, আবার দেখতেও খুব সুন্দর মিষ্টি শুভ্র লাগবে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব দারুণ একটা ব্যাপার। রিয়েল লাইফে বউয়ের সাজ দিয়েছিলেন, ওই সময় আপনি কার প্রশংসা বেশি পেয়েছিলেন? অবশ্যই সেই আপন মানুষটারই। সো ডেফিনেটলি, কারণ হয় কি, নিজের কাছে নিজের পরিবারের মানুষদের অ্যাপ্রিসিয়েশনের বাইরে তো আর কিছু না। তো অবশ্যই যখন নিজের ভালোবাসার মানুষটা অনেক বেশি প্রশংসা করে, সেটা বিয়ের দিন হোক বা তারপরে, শুধু বিয়ের দিন প্রশংসা করে শেষ করে ফেলবে তা না, সারা জীবনে প্রশংসা করতে হবে। সো সেটা বরাবরই পাই। বিয়ের পরবর্তী সময় শাশুড়ির কাছ থেকে হয়তো কিছু গিফটস পায় বা কিছু উপদেশ পায় যেটা সারা জীবন তারা বয়ে নিয়ে বেড়ান। আপনাকে ক্ষেত্রে আপনার শাশুড়িকে এমন কোনো উপদেশ দিয়েছিল যেটা আপনি এখনো মনে হয় পালন করেন? আমার শাশুড়ি, আমি বলবো যে আমি খুব লাকি, খুবই লাকি। কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সবসময় শিখে শিখে বড় হয়। সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট, আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না, কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুরবাড়ি যেহেতু কাজ করবেই। কিন্তু সবকিছু শিখিয়েছে, কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি। সো আই লাভ টু কুক। আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি। উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে। সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে, যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি, সো মা সবসময় বলে যে না থাক, আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি। সো খুব মানে একদম সেই মেয়ের মতো করে আদর করে, ভালোবাসে। সো আমি খুব লাকি এদিক থেকে।